তো ফাইনালি আমরা যাচ্ছি ঘুরতে। হ্যালো গাইস, আমি জয়তি। তো অ্যাট লাস্ট আমি পুরী যাওয়ার ভিডিও নিয়ে আসতে পেরেছি, মানে আমার সময় হয়েছে আর কি। তো যাই হোক, বাড়ি থেকে আমরা লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের স্টেশনের উদ্দেশ্যে। তারপর ওখান থেকে যাব আমরা হাওড়া স্টেশন। তো বাবা যাচ্ছিল আমাদেরকে ট্রেনে তুলে দিতে, এগিয়ে দিতে, মানে হাওড়া পর্যন্ত। হাওড়া ট্রেনে তুলে দিয়েই বাবা আবার ফেরত চলে আসবে। তো বাড়ির সামনে থেকে টোটোয় উঠে পড়েছি। তো আমি, বোন, মা আর ওইদিকে আমার দিদা, আমার ছোট দাদু আর ছোট দিদা যাচ্ছিলাম। তো এই ট্রিপটার প্ল্যানার আমি, মানে আমি গাইড করে সবাইকে নিয়ে যাব। সমস্ত কিছু আমার ওপরই ডিপেন্ড করছে। তো দায়িত্ব অনেক। ব্যাগটা প্রচণ্ড ভারী ছিল, তাই জন্য বাবা আমাদেরকে এগিয়ে দিতে যাচ্ছিল। তো বাবা প্রথমে আমাদের স্টেশনের সামনে মন্দির আছে একটা, ওখানে নমস্কার করে। হ্যালো গাইস, ফাইনালি তো আমরা চলে এসেছি বেলুড় স্টেশন। আমরা যাচ্ছি পুরী। হাই আমা, তোর কার ডান দিকে দাঁড়া, মায়ের ডান হাতে। তো আমরা এসে পুরী, এখন যাবো হাওড়া স্টেশন, ওখানে দিদারা ওয়েট করছে। দেন তারপরে তো আমরা হাওড়া যাওয়ার ট্রেনে উঠে পড়েছি। তো এটা বর্ধমান হাওড়া লোকাল ছিল। তো এখানে আমার বাবা আমাকে বলে যাচ্ছিলো কীভাবে কি থাকবো না থাকবো, যাতে কোনো আপদ বিপদ না হয়, কি খাবো না খাবো, যাতে কোনো শরীর খারাপ না হয়। তো আমি বুঝতে পারছিলাম বাবা আমাদেরকে মিস করছিল, মন খারাপ করছিল, যেহেতু আমরা 3 দিনের জন্য চলে যাচ্ছি। আর স্টেশনে নেবে বাবা লাগেজ আর বোনকে নিয়ে এগিয়ে গিয়ে যাচ্ছিলো সাবধানে সাবধানে। দেন আমরা এখানে এসেই গেছি। এবার আমাদের দিদা দাদুকে খুঁজতে হবে যে ওরা কোথায় বসে আছে, ওয়েট করছে। ওরা এসে গেছিলো অনেক আগে, আমরা অনেক পরে গেছিলাম। তো এখানেই ঢোকার কথা। এই যে পিছনে স্পট সব। আমাদের ট্রেন দিয়েছে 22-এ, পুরী ট্রেন, ঠিক আছে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি 22। এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে, আর এর নাম ছিল তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেস। আর এই যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে জেনারেল লাইন। যেহেতু আমাদের টিকিট কনফার্ম ছিল, তাই জন্য আমি এখানে বসে বসে ক্যাপ মারছিলাম আর কিছু ভিডিও তৈরি করছিলাম। হাই গাইস, তো আমরা রয়েছে এখন ট্রেনে, আমরা যাচ্ছি পুরী। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন হাওড়ায়। আমরা এখন হাওড়ায় আছি। তো এখান থেকে আমরা যাব ভুবনেশ্বর। ভুবনেশ্বর থেকে, ওখান থেকে আমাদের আরেকটা ট্রেন আছে, মোটামুটি 12টায় নামানোর কথা ভুবনেশ্বরে। দেখা যাক কতটা লেট হয় বা কিছু হয়, ট্রেনের ওপরে ডিপেন্ড করছে। তো ভুবনেশ্বর থেকে আমাদের আরেকটা ট্রেন চেঞ্জ করা আছে, কারণ আমরা টিকিট পাইনি। হা হা হা। ট্রেনে উঠেই পেয়ে গেছে খিদে, কারণ সবাই অনেক সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়েছিল। প্লেনের এখানে মুড়ি ঠুড়ি মাখিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর দেখো ভিউটা জাস্ট কি সুন্দর লাগছে। তোমরা ভিউটা এনজয় করো, আর আমি চললাম এখন ঘুমাতে। মোটামুটি এখন 4 ঘন্টা আমি ঘুমাবো। 4 ঘন্টা ঘুমানোর পরে নামতে হবে ভুবনেশ্বরে। ভুবনেশ্বর থেকে আমাদের আরও একটা ট্রেন আছে। টাটা। তো গাইজ, এখন আমরা ভুবনেশ্বরে রয়েছি। তো এখন বাজে রাত 1টা। এরপরে ট্রেনটা আমাদের আছে 2:30টার সময়। এখন চলছে টি ব্রেক, মানে কফি ব্রেক। যাই হোক, আমি চা খাই না, তো অপেক্ষা করি। আমাদের যেই ট্রেনটার কনফার্ম টিকিট ছিল, সেই ট্রেনটা ছিল 6.5 ঘন্টা লেট। তো আমরা অন্য আরেকটা ট্রেনেতে, জেনারেলে আমরা চলে এসেছিলাম কোনো রকমভাবে। যদিও সিট পেয়ে গেছিলাম, ভালোভাবেই চলে এসেছিলাম। জাস্ট আধা ঘন্টা নয়, ওই 40 মিনিটের মতো নামিয়ে দিয়েছে আমাদের পুরী স্টেশনে। এই যে পুরী স্টেশন ঢুকছে, দেখো কি দারুণ লাগছে দেখতে। অনেকেই ছিল ওই ট্রেনটাতে, যাদের ট্রেনটা লেট ছিল, তাই জন্য তারা জেনারেলে এসেছে এই ট্রেনটাতে আমাদের সাথেই। পুরীতে ট্রেন ঢুকে গেছে, আমরা নেমে পড়েছি। একদম মারাত্মক টায়ার্ড। এখন বাজে 4টে, ভোর 4টে। তো আমাদের মোটামুটি ট্রেনটা নামানোর কথা ছিল 4:30তে, কিন্তু আমাদের নামিয়ে দিয়েছে 4টের সময়। এবার আমরা যাচ্ছি অটো খুঁজতে, এবং অটো পেয়েও গেছি, যেটা আমাদের ভাড়া নিয়েছিল 350 টাকা রিসর্ট অবধি। অটোটা একদম ফাঁকা রাস্তা, ভোরবেলায় যাচ্ছি রিসর্টে। তো আজকে আমরা থাকবো, আমাদের 2 দিনের প্ল্যান, মানে আজকের দিনটা পুরোটা থাকবো, তারপরের দিনটা পুরোটা থাকবো, তারপরের দিন আমরা ব্যাক করব সকাল 10:30টার ট্রেন। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী পার্টে। টাটা।